ফের আন্দোলনে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে বদরপুরের নবীন চন্দ্র কলেজে। কলেজের পড়ুয়ারা তাদের সহপাঠী মেহবুব আলমের মুক্তির দাবিতে হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে নামেন। এদিন সকাল থেকেই কলেজের সামনে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। শ্রীভূমিতে শনিবারের বন্ধে হিংসায় জড়িত অভিযোগে এক নাবালিকা সহ 6 মহিলাকে গ্রেফতার করে পুলিশ। বিজেপির জেলা পরিষদ সদস্য অর্চনা দত্ত সরকারের উপরে দলবদ্ধ আক্রমণের অভিযোগ। বদরপুরের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শ্রীভূমি থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন মিষ্টু দত্ত। মিষ্টু, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, শনিবারের বন্ধের হিংসাত্মক ঘটনাকে কেন্দ্র করে আজ আবারও এক প্রকার আন্দোলনে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে বদরপুরের এনসি কলেজে। কারণ শনিবারে যখন বন্ধ চলছিল তখন দেখা গিয়েছিল যে এনসি কলেজের সম্মুখে আসলে অসম ত্রিপুরা সংযোগে 8 নম্বর জাতীয় সড়কে এক প্রকার অবরোধে বসেছিলেন এনসি কলেজের যেসব ছাত্রছাত্রীরা ছিলেন তারা, এবং এমনকি প্রশাসনের যে 163 বিএনএস যে ধারা লাগু ছিল সেই ধারা উল্লঙ্ঘন করে মূলত কয়েকটা হিংসাত্মক ঘটনা ঘটেছিল জেলা জুড়ে। এবং এনসি কলেজের সম্মুখে যখন তারা অবস্থান নিয়েছিলেন, অর্থাৎ জাতীয় সড়ক যখন অবরোধ করেছিলেন, তখন পুলিশ তাদেরকে নিয়ন্ত্রণে আনতে এক প্রকার লাঠিচার্জ করে, এবং সেই ঘটনাকে ঘিরে আজও এক প্রকার উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান রয়েছে এনসি কলেজের সম্মুখে। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি ছাত্রছাত্রীরা হাতে হাতে তারা প্লে কার্ড নিয়ে আসলে কলেজ ক্যাম্পাসের ভিতরেই রয়েছেন। অপরদিকে বাইরের দিকের পরিবেশটা যদি একটু দেখানো যায়, তবে বাইরে পুলিশ প্রশাসন যথেষ্ট মোতায়েন রয়েছে। আজকে সকাল থেকেই মূলত এই যে এনসি কলেজের সম্মুখে এমন পরিস্থিতি আসলে বিরাজমান আছে। অন্যদিকে আমরা যদি বলি, তবে যেহেতু শনিবারের ঘটনার পর মূলত শ্রীভূমি সদর থানায় 3টি মামলা এবং বদরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল, এবং ইতিমধ্যে গতকাল কয়েকজন, অর্থাৎ সেই শনিবার দিন হিংসাত্মক ঘটনা সৃষ্টিকারী কয়েকজন নাবালিকা সহ 6 জন মহিলা সহ সর্বমোট 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে যে নাবালিকা ছিল সেই নাবালিকাকে জুভেনাইল কোর্টে প্রেরণ করা হয়েছে। আসলে রবিবার দিন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এরা ছিলেন নামরূপের সীমা গগৈ দুয়ারবন্দ এলাকার স্বাগতা ভট্টাচার্য এবং রিম্পি বাগতি, দুলভচূড়া এলাকার রাধা কুহর, শিলচরের জুনমণি মিরি, শামীম আহমেদ, এবং বদরপুর পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল মেহবুব আলম। সেই মেহবুব আলম আসলে বদরপুর এনসি কলেজের ছাত্র ছিল। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে হাতে হাতে প্লেকার্ড রয়েছে ছাত্রছাত্রীদের হাতে, এবং তারা হাতে কালো বেজ পরিধান করে এই মুহূর্তে এক প্রকার আন্দোলনে তারা সামিল হয়েছেন। ছাত্রছাত্রীদের সাথে কথা বলবো এই মুহূর্তে। যদি কেন আজকে এই আন্দোলন, কারণটা কি? আজকের আন্দোলনটির মেইন কারণ হলো যে গতদিন যে অমানবিকভাবে প্রশাসন আমাদের ভাই বোনদের আক্রমণ করেছিল। এই যে কলেজের ক্যাম্পাসের ভিতরে প্রশাসনের ডিসি মহোদয় আসার অনুমতি আছে, ঠিক আছে, আমরা মানছি, কিন্তু এই যে অস্ত্রশস্ত্র নিয়ে ওনারা এসেছেন এবং এসে লাঠি চার্জ করেছেন আমাদের স্টুডেন্টদের ক্লাসরুমের ভেতরে ঢুকে, এটা তো কোথাও লেখা নেই যে শনিবারের ঘটনা ছিল। শুক্রবারে যেহেতু জেলা প্রশাসনের পক্ষ থেকে বিএনএস 163 লাগু করা হয়েছিল, তারপরও ছাত্রছাত্রীরা সেটা অমান্য করে বাইরে বেরিয়ে গিয়েছিল। তার জন্য নিশ্চয় প্রশাসন খড়গহস্ত হয়েছিল। সেটা আমরা মেনে নিয়েছি। হ্যাঁ, আমরা রুলটা ব্রেক করেছিলাম বলে ওনারা বাইরে আমাদের উপরে লাঠি চার্জ করেছেন, সেটা আমরা ছেড়ে দিয়েছি। আমরা একটা রুল ব্রেক করেছি বলে আমরা সেটা ছেড়ে দিয়েছি, কিন্তু এই যে কলেজের ভিতরে ঢুকে আমাদের স্টুডেন্টদের লাঠি চার্জ করা হয়েছে, সেটা কি কোনো যুক্তিসম্মত? আমি তো মানতে পারছি না, আমাদের স্টুডেন্টও মানতে পারছে না, কারণ কোথাও লেখা নেই যে প্রশাসন অস্ত্রশস্ত্র নিয়ে কলেজের ভিতরে ঢুকবে। এটা আমার মনে হয় প্রথমবার হয়েছে যে একটা কলেজের ভিতরে অস্ত্রশস্ত্র নিয়ে স্টুডেন্টদেরকে এভাবে আক্রমণ করা হয়েছে এবং তাদেরকে ধরে ধরে অ্যারেস্ট করা হয়েছে। তারপরে আরেকটা জিনিস যে আমাদের স্টুডেন্টের মধ্যে কোনো সাম্প্রদায়িক ভেদাভেদ নেই। আমরা নিরপেক্ষভাবে আমরা মানে কোনো ভেদাভেদ না সৃষ্টি করে আমরা এই প্রচেষ্টা করেছিলাম, কিন্তু যখন ডিসি মহোদয় এসেছিলেন তখন তিনি একটা সাম্প্রদায়িকতা সৃষ্টি করেছিলেন, যেটা আমরা দেখতে পেরেছি ভিডিওর মাধ্যমে। অনেকটা ভিডিও ভাইরাল হয়েছে যে উনি কি করেছেন, আমাদের একটা ভাই এখনো মানে অ্যারেস্ট আছে জেলের মধ্যে, তাকে নাম জিজ্ঞাসা করে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এটা কি কোনো যুক্তিসম্মত?
কারণ নাম তো যদি কোনো স্টুডেন্ট রুলস ল অ্যান্ড অর্ডার ব্রেক করে তাহলে তাকে তো অ্যারেস্ট করার যুক্তি আছে, আমরা মানছি, কিন্তু তাকে নাম জিজ্ঞেস করে যে ওনারা অ্যারেস্ট করেছেন সেটা যুক্তিসম্মত বলে আমরা মানতে পারছি না। আরও একটা জিনিস, আমাদের টিচার, আমাদের একজন প্রফেসর মঞ্জুরুল হক, ওনাকে বেআইনিভাবে চুরের মতো কলারের মধ্যে ধরে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে। উনি কি বলেছেন? উনি তো মানে খারাপ কিছু বলেছিলেন না, উনি বলেছিলেন যে এভাবে প্রশাসন কলেজের ক্যাম্পাসের ভিতরে ঢুকে স্টুডেন্টকে ধরতে পারবে না, এটাই বলেছিলেন। এটা তো যুক্তিসম্মত নয়, এটাই বলেছিলেন, যার ফলে ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল। এটা যুক্তিসম্মত নয়, তাই আমরা এটা বিচার চাই যে আমাদের স্টুডেন্টদেরকে কেন কলেজের ভিতরে ঢুকে এভাবে লাঠি চার্জ করা হয়েছে, আমাদের টিচারকে কেন এভাবে ধরা হয়েছে, এবং আমাদের একটা ভাই যে এখন আজকে এক্সাম আসছিল কিন্তু এক্সাম দিতে পারছে না, ওকে অ্যারেস্ট করে রাখা হয়েছে। ওর উপরে অনেক ধরনের অযুক্তিসম্মত সেকশন লাগিয়ে রাখা হয়েছে, যেটা কোনো যুক্তিসম্মত নয়। আমরা নিঃস্বার্থে ওর এখন মানে মুক্তি চাই, আমাদের এতটুকু দাবি। এবং আমরা এটা চাই যে ডিসি মহোদয় এসে আমাদের স্টুডেন্ট এবং টিচারদের সাথে এই যে অমানবিক অত্যাচার করেছে, নির্যাতন করেছে, এটার জন্য ক্ষমাপ্রাপ্ত হবেন উনি, এটাই আমাদের দাবি। আর আমাদের এই দাবি পূর্ণ না হলে আমরা আগামীতে আরও বড় পদক্ষেপ নেব, আমরা রাস্তা ঘেরাও করব, আমরা সব কিছু বন্ধ রাখবো, স্কুল কলেজ অফিস আদালত, যার জন্য দায়ী ডিসি মহোদয় হবেন এবং প্রশাসন হবেন, আমরা আগেই জানিয়ে দিয়েছি। এতটুকুই আমার বলার ছিল। এই মুহূর্তে আমরা যেটা জানতে পারলাম, অর্থাৎ ছাত্রছাত্রী যারা এই মুহূর্তে কলেজ ক্যাম্পাসের ভিতরে তারা আন্দোলনরত অবস্থায় আছেন, তাদের দাবি হচ্ছে যে এই কলেজের একজন ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে, তৎসঙ্গে একজন প্রফেসরকেও গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়টাকে ঘিরেই আজকে মূলত এই আন্দোলন বলে তারা উল্লেখ করেছেন। কি বর্তমানের যে হাতে হাতে দেখছি প্লে কার্ড সবার, আমাদের মেন হচ্ছে যে আমাদের স্টুডেন্ট, আমাদের ভাই রয়েছে যে মেহবুব আলম, তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে নিঃশর্তে মুক্তির দাবি চাই। যদি মুক্তি না দেওয়া হয় তাহলে আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য হব, আর এর জন্য পুলিশ প্রশাসন দায়ী থাকবে। আমাদের কলেজ ক্যাম্পাস গ্রেপ্তারের পর বর্তমানে সেটা জুডিশিয়াল সিস্টেমে চলে গিয়েছে, এক প্রকার আইনের আওতায় চলে গিয়েছে। সেই ক্ষেত্রে আন্দোলন করে কি আপনারা তাকে মুক্তি করাতে পারবেন? আমরা আমাদের লাস্ট প্রচেষ্টা যতটুকু আমরা চালিয়ে যাব। আমাদের তাকে যদি মুক্তি না পাই, আমরা রাস্তা অবরোধ করব, অনির্দিষ্টকালীন লাগে আমরা বন্ধ করব। আমাদের কলেজের ক্যাম্পাসের ভিতরে আমরা সেফটি নয়, এটা কোনোদিন শুনিনি যে ভারতবর্ষের কোনো প্রতিষ্ঠানের ভিতরে পুলিশ ঢুকে লাঠি চার্জ করা, আমাদেরকে লাঠি চার্জ করা হয়েছে। আমরা দীক্ষা জানাই এই পুলিশ প্রশাসনকে। আর যদি আমাদের সিটি ফুটেজ রয়েছে, যদি কেউ লাফ দিয়ে পড়ে তো একারে বিল্ডিংয়ের উপর তলায় রয়েছিল যে একটা স্টুডেন্ট, তাকে গর্দনা চেনে হেসরে গার্লসদেরকে পুলিশ প্রশাসন, আমাদের সিটি ফুটেজ রয়েছে, খুব লাঠি চার্জ করা হয়েছে। আমাদেরকে প্রিন্সিপাল বলেছিলেন যে তোমরা ক্লাসে বসে যাও, আমরা গিয়ে সুন্দর ক্লাসে বসেছি। পরে ডিসি সাহেব পুলিশ প্রশাসন নিয়ে আমাদেরকে তাড়িয়ে লাঠি চার্জ করে, এটা অমানবিক কাজ করেছেন। এজন্য দীক্ষার জানাই ডিসি সাহেবকে। যদি ডিসি সাহেবকে আমরা বদলিরও দাবি জানাই। আর এটা যদি আমার দাবি যদি না হয় 24 ঘন্টার ভিতরে আমরা সময় দিব, আমরা মেমোরেন্ডাম দিব। 24 ঘন্টার ভিতরে যদি না হয়, আমাদের তাকে যদি অ্যারেস্ট থেকে মুক্তি না করা হয়, এরপরে আমাদের ইলিগেশন কয়েকটা কেস লাগানো হয়েছে। যদি এটা না হয় আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য হব। এর জন্য জেলা প্রশাসন দায়ী থাকবে। আর এটা নিশ্চয় এই মুহূর্তে যে ছাত্রছাত্রীরা আন্দোলনরত অবস্থায় রয়েছেন, তাদের দাবি একটাই যে শনিবার দিন যে ঘটনা ঘটেছিল, হিংসাত্মক ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে এক ছাত্রকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তারই মুক্তির দাবিতে এই মুহূর্তে তারা আন্দোলন অব্যাহত রেখেছেন। বিশেষ করে যদি আমরা বলতে পারি যে সেই বিএনএস